আচ্ছা ভাই, আপনি তো বললেন যে ইসলাম ধর্ম নাকি পবিত্র ধর্ম। তো নবীজি উটের দুধের সাথে উটের মূত্র কেন মিশিয়ে খাইতে বলছিল? এটা আবার কেমন পবিত্রতা? আর আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আমরা নামাজে যাব। الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আজান হচ্ছে, চলেন নামাজটা পড়ে আসি। ভাই আপনারা কি মুসলিম না? ভাই হ্যাঁ, মুসলিম তো। ভাই আজান হচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। আপনি যান বিরক্ত করেন। ভাই আপনারা মুসলিম ঘরের সন্তান হয়ে এই পবিত্র ধর্ম ইসলামকে এভাবে এভাবে অপমান করলেন। ছি, অপমান করলাম মানে? এসব কি বলেন আপনি? অপমান এই তো করলাম আমি সালাম দিলাম দুইবার, কোনো উত্তর পেলাম না। ভাই চলেন, মসজিদে আজান হয়েছে, সবাই একসাথে সালাত কায়েম করব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা নামাজে যাইতে পারি, তবে আমার একটা প্রশ্ন আছে। বলেন কি সেই প্রশ্ন? প্রশ্নের উত্তরটা দিতে পারলে আমরা নামাজে যাব। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো বললেন যে ইসলাম ধর্ম নাকি পবিত্র ধর্ম। তো নবীজি উটের দুধের সাথে উটের মূত্র কেন মিশিয়ে খাইতে বলছিল? এটা আবার কেমন পবিত্রতা? আর আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আমরা নামাজে যাব। এই প্রশ্ন এটা একটা সাধারণ প্রশ্ন, শুনুন তাহলে। এই বিষয়ে 4 নম্বর বুকে 1 নম্বর ভলিউমে 234 নম্বর হাদিসে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে বর্ণিত আছেন। সেই সময়ে উকুল এবং উরাইনা গোত্রের কিছু লোক মদিনাতে আসেন। মদিনার আবহাওয়া তাদের শরীরে ফিট না হওয়ায় তারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তাদের পেট অনেক ফুলে যায় এবং তারা খুবই অসুস্থ হয়ে পড়েন। তারা কিছু বুঝতে না পেরে সরাসরি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাদেরকে উটের দুধ এবং উটের মূত্র মিশ্রিত করে খেতে বলেন এবং তারা তা খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যান। এই কথাকে কেন্দ্র করে আজ ইসলাম বিরোধী নাস্তিক নাসারা কিছু লোক ইসলামের অনেক বদনাম রটাচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, সেই সময়ের কথা আর এই সময়ের কথাটা। সেই সময় তো এত আবিষ্কার ছিল না, এত ওষুধ ছিল না। সেই সময় যদি এত আবিষ্কার এত ওষুধ থাকতো, আমার মনে হয় না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দুধের সাথে উটের মূত্র মিশিয়ে খেতে বলতেন না। আর ইসলামে একটা কথা আছে, সেটা যে জিনিসে মানুষের প্রাণ ফিরে আসে, মানুষের অসুখ ভালো হয়, সেই ক্ষেত্রে যদি একটু হারাম জিনিসও পান করতে হয়, খেতে হয়, সেটাকেও খাওয়া জায়েজ আছে। যেমন ধরেন এই সময়ে সাপের বিষ দিয়ে কিন্তু সাপের অ্যান্টিবায়োটিক বানানো হয়। একবার চিন্তা করে দেখুন সেই সময়ের কথা। সেই সময়ে মানুষজন রোগে আক্রান্ত হয়ে এতটাই প্রতিকূল অবস্থায় ছিল যে তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো মেডিসিন ছিল না। এই জন্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুস্থ করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়ে তাদেরকে উটের দুধ এবং মূত্র মিশিয়ে খেতে বলছিলেন এবং তারা সুস্থ হয়ে যান। এ কথাটি কিন্তু সেই জামানায় প্রচলিত ছিল। শুনুন, আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যতটুকু জানি, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক থাকায় এটা ক্যান্সার প্রতিরোধের বিশেষ সহায়ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। আর এই প্রশ্নটা করা আমাদের ঠিক হয়নি। যাই হোক, আজকে থেকে আপনার সঙ্গে আমরা নামাজ পড়ব। চলেন।